ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 12ই ফেব্রুয়ারি 2025, আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের মিলনের ফলে কি শুভ ফল প্রাপ্তি হতে চলেছে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে ব্যবসায়িক জীবন, কর্মজীবন এবং দাম্পত্যের জীবনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি আপনাদের প্রেম জীবনটি এবং লটারি ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি নিজস্ব রাশি অনুযায়ী দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটি শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজকের দিনটা আপনাদের খুবই শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাটবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পূর্ণিমা। আজকের দিনের নক্ষত্র হলো অশ্লেষা। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সৌভাগ্য। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:02:25। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:08:45। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 6:00:00 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:37:40। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:10:12 থেকে সকাল 11:35:49 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:47:30 থেকে দুপুর 2:34:59 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে চলেছেন, কোন কোন গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে জীবনে অনেক সমস্যা তৈরি হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে দিনটি কেমন রয়েছে, বিদ্যার্থীদের জন্য, কর্মজগতে যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি কোন ভগবানের আশীর্বাদে আজ জীবনে উন্নতি রয়েছে এবং কার কুদৃষ্টিতে আপনাদের জীবনে অর্থের ব্যয় প্রচুর হতে চলেছে, লটারিতে কেমন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, শেয়ার মার্কেটে কোনো লাভ করতে পারবেন কিনা, এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের দিনের দাম্পত্যের জীবনটি কেমন হতে চলেছে। দাম্পত্য জীবনে যেটি দেখা যাচ্ছে, সকালের দিকটা অনেক রকমের প্রয়াস করে স্ত্রীকে খুশি করতে পারবেন। বিভিন্ন রকম সন্তান সন্ততিদের আচার আচরণে মনে কষ্ট পেতে পারেন। অহেতুক শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিছু খরচ বাড়তে পারে। সংসারের বোঝা টানতে টানতে বহু ক্লান্ত হয়ে পড়ার কারণে শারীরিক এবং মানসিক বিধ্বস্ত অবস্থা তৈরি হতে পারে। বন্ধুরা, যারা সংসারের জন্য অনেক কিছু করেও, বহু স্যাক্রিফাইস করে, বহু কঠোর পরিশ্রম করেও কোনো কিছু লাভ করতে পারেননি, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। বন্ধুরা, আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। সকালের দিকটায় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, তবে বেলা বাড়ার সাথে সাথে পড়াশোনায় আরও কিছুটা মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন। পড়াশোনায় সময় বেশি করে দেওয়ার চেষ্টা করুন। আগত পরীক্ষাগুলি তাহলে ভালো করে দিতে পারবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আজ ভালো ফল করবেন। তার পাশাপাশি যে কোনো প্রতিযোগিতায় আজ কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, তাই সেদিকটাই কিছুটা হলেও বেশি করে ফোকাস করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন যাত্রা আজ বন্ধ হতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন
তাদের ক্ষেত্রে আজ কিছু রকম প্র্যাকটিক্যালি সমস্যা হতে পারে, যেগুলো সমাধান করার জন্য সিনিয়র কাউকে প্রয়োজন হতে পারে এবং পুলিশে কোনো সমস্যায়ও আজ জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছেন কিংবা ভ্রমণের জন্য কোথাও বেরোতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ সকালের দিকটায় ভালো সময় রয়েছে, যাত্রা করতে পারেন। তবে বাড়ির থেকে বেশি দূরে যাবেন না, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। পরিবারের মানুষজনদের সঙ্গে ভ্রমণে যেতে পারেন, তাতে করে মনে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে গেলে চেষ্টা করুন লিমিটে আনন্দ করতে কিংবা খরচাপাতি করতে। অযথা খারাপ নেশায় আকৃষ্ট হবেন না, উল্টোপাল্টা কোনো কাজকর্ম করবেন না, নাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার মনে অনুশোচনা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা প্রশাসনিকমূলক কোনো কাজকর্মে লিপ্ত রয়েছেন, প্রশাসনিকমূলক কোনো কাজে রত থাকাকালীন কোনো অসৎ উপায়ে টাকা রোজগার করবেন না। অসৎ উপায় যদি ফলো করে উপার্জন করেন, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অযথা সেই অর্থ উপার্জন তো করবেন বটে, কিন্তু কোনো কাজে লাগাতে সক্ষম হবেন না। পরবর্তী সময় যে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়েও পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে লটারিতে কিংবা জুয়া থেকে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। শুভ সংখ্যা, শুভ রত্ন দেখে লটারি কাটুন, তাতে করে আরো ভালো ফল পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু সূর্যদেবের আশীর্বাদে জীবনে মান, যশ, খ্যাতি লাভ করতে সক্ষম হবেন। বিভিন্ন রকম উপায়ে আজ কিন্তু সামাজিক কাজকর্মে ভীষণ লাভবান হবেন। সমাজের মানুষজনদের প্রতি একটা দুর্বলতার থেকেও কিছু করতে সক্ষম হবেন। জন্তু জানোয়ার কিংবা পশু পাখিদের প্রতি আজ সমব্যথিত হবেন। আপনাদের এই যে জীবে প্রেম বা জনসেবায় নিজেকে নিয়োজিত করার যে মনোভাবটা দেখে মহাদেব খুশি হওয়ার ফলে আজ কিন্তু বিভিন্ন রকম আসন্ন সমস্যা থেকেও নিজেকে মুক্ত করতে পারবেন। পুরনো কোনো সমস্যা আজ মাথা চাড়া দিয়ে উঠলেও সেটাকে কিন্তু দমিয়ে রাখার ক্ষমতা আপনি রাখতে পারবেন। তবে সর্বদা দৃঢ় প্রচেষ্টায় নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। কখনোই অন্যায়ের সামনে মাথা নত করবেন না, কখনোই কোনো ব্যাপারে মাথা নিচু করে থাকবেন না, দুর্বলতা প্রকাশ করবেন না। নিজের পরিশ্রম এবং চেষ্টার দ্বারা সর্বদা লড়াই করে নিজের জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা সবকিছু মিলিয়ে আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা গোলাপি, শুভ সময় হচ্ছে ভোর 5:05:45 থেকে সকাল 11:11:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তো করে শুভ ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা আরো বেশি করে লাভ করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে বিপদে পড়তে চলেছেন, তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারিতে জীবন কেমন হতে চলেছে, আজ কোন ক্ষেত্রে ভীষণ লাভবান হতে চলেছেন, শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জেনে নিব আপনাদের কর্মজীবনের সম্পর্কে। আপনারা যারা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি, বড় বড় কোম্পানিতে কাজ করছেন কিংবা টেম্পোরারি জবের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে পেশাগত সূত্রে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটির উপর হতে চলেছে। তবে কাজের জায়গায় নিজের প্রতিভার প্রকাশ ঘটানোর চেষ্টা করুন, নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করতে যাবেন না এবং সর্বদা কাজে ফোকাস করে কাজটি কিভাবে সুন্দর পরিপাটিভাবে করতে পারবেন সেটাই ফোকাস করুন। তার পাশাপাশি আজ কিন্তু সহকর্মীরা সর্বক্ষেত্রে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, সব ক্ষেত্রেই আপনাকে পিছু টানের মতন টেনে রাখার চেষ্টা করবে এবং আপনার উচ্চপদস্থ কর্মকর্তাও আপনার কাজে ভুল খুঁজে বেড়াবে। তাই আজকের দিনে কর্মজীবনে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে, ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছে, বিভিন্ন রকম নতুন ব্যবসার ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং
কিংবা খুচরো ব্যবসায়ী, আমদানি রপ্তানি যে সমস্ত ব্যবসা চলছে সেগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠবে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। তবে বন্ধু বান্ধবকে নিয়ে সে ব্যবসায় লোকসান বাড়াবেন না, সর্বদা ব্যবসার দিকে ফোকাস করার চেষ্টা করুন। আনন্দ আহ্লাদে মেতে থাকার ফলে ব্যবসার দিকে সঠিকভাবে নজর না দেওয়ার কারণে সন্ধ্যের দিকটাই কিন্তু ব্যবসায় লোকসান হতে পারে। বন্ধুরা, যে কোনো মাদক দ্রব্য, নেশাদ্রব্য থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অযথা সেগুলো সেবনের ফলে পরিবারে অশান্তি হতে পারে, নিজেদের কাজেও অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি নিজেদের স্বাস্থ্যেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই সেদিকটা থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংসারের প্রতি দায়িত্ববোধ সঠিকভাবে কর্তব্য পালন না করার কারণে কিছু অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। কোনো পাওনা টাকা আদায় করতে আসার কারণে বাড়িতে কিছু সমস্যাও হতে পারে। কোথাও কোনো ঋণ নেওয়ার থাকলে আজ বুঝে শুনে ঋণ করার চেষ্টা করুন। অযথা লোভে লালসার বশবর্তী হয়ে কখনো লোন করতে যাবেন না কিংবা ঋণ নেবেন না, নাহলে কিন্তু ঠকবার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজ কিছু প্রতারণার শিকার হতে পারেন। বিভিন্ন প্রলোভনে পড়ে আজ টাকা পয়সা কিন্তু নয়ছয় হতে পারে। তার পাশাপাশি প্রেম জীবনে কিন্তু আজ অনেকটা অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। আপনার জীবন সঙ্গী আপনাকে ঠকাতে চলেছে এবং আপনার পিঠ পিছেই কিন্তু আপনার সঙ্গে প্রবঞ্চনা করছে, আপনাকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। তাই সেদিকটায় অযথা অন্ধের মতন ভরসা না করে হাতে নাতে সমস্ত কিছু ধরবার চেষ্টা করুন এবং সম্পর্কে যদি খুশি না থাকেন তাহলে ভেঙে দেওয়াটাই শ্রেয় হবে। অযথা মানসিক চিন্তা বাড়াবেন না, আবেগ এবং ক্রোধের বশবর্তী হয়ে কখনো কোনো ভুল কাজ করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, লটারি কাটার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অযথা লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ ঠকে যেতে পারেন, অর্থ অযথা অপচয় হবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে যদি অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে আজ লাভবান হবেন। অল্প অর্থ বিনিয়োগ করলেই আপনি ফল ভালো পাবেন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটি তেমন মোটেও সুবিধাজনক নয়, তবে পড়াশোনায় নিজের থেকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অযথা অন্যমনস্কতার কারণে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াতের কারণে হই হুল্লোড়ের মধ্যে থাকার কারণে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। বিভিন্ন রকম অনলাইন প্রফেশন, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অযথা অহেতুক বাইরের সমস্যায় নিজেকে জড়াবেন না, সর্বদা চেষ্টা করুন পড়াশোনায় ফোকাস করতে এবং নিজের সৃজনশীলতার মনোভাবকে ফুটিয়ে তুলতে। বন্ধুরা, আজ যে কোনো অন্যায়ের বিরুদ্ধাচারণ করুন এবং আজ কিছু যুক্তিপূর্ণ কথা বলার জন্য অনেক মানুষের কাছে কিন্তু আপনি খারাপ হতে পারেন, আপনার অনেক শত্রুও তৈরি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:08:36 থেকে দুপুর 12:12:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। যাতে করে মা দুর্গার আশীর্বাদে জীবনের সমস্ত রকম অসুবিধাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। কখনোই অতিরিক্ত কষ্ট মনে যেন কামনা বাসনা উত্তেজনার সৃষ্টি না করতে পারে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে এবং আপনাদের কোন কোন দিক থেকে কি শুভ ফল পেতে চলেছেন এবং কোন কোন দিক থেকে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, কোনো জীবনের শুভ পরিবর্তন আসতে চলেছে কিনা, কর্মজীবন এবং পেশাগত জীবনের মধ্যে আজ কিছু সমস্যা তৈরি হতে চলেছে কিনা, ব্যবসায় কেমন লাভবান হবেন, বিদ্যার্থীদের জন্য, সাংসারিক মানুষজনদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে, শপিং এর জন্য কোনো শুভ ফল পাবেন কিনা, এই সমস্ত বিষয় যেরকম বিস্তারিতভাবে আলোচনা করব, তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ সময় সম্পর্কেও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের ব্যবসায় কিন্তু বহিরাগত শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকটা ব্যবসায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অযথা পরিবারের অশান্তি এবং ঝামেলাকে কেন্দ্র করে ব্যবসায় অমনোযোগী হবেন না, নাহলে কিন্তু বিপদ অনিবার্য। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি রাস্তার মানুষজনদের জন্য আজ মনে কষ্ট বাড়বে এবং অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের জীবনে বিপদ বাড়ার সম্ভাবনা রয়েছে।
তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। দৈনিক কাজকর্মে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, অধিক ব্যয় আজ চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ চর্চায় আর আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। কুকথা বলার জন্য প্রচুর পরিমাণের মনে হতাশা বাস করতে পারে, অনুশোচনায় ভেঙে পড়তে পারেন। শরীরে কষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে যেরকম মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে, কম বেশি বহিরাগত শত্রুদের দমন করতে পারবেন। কর্মজগতে কিন্তু এর উল্টোটি। কর্মজগতে আপনাদের জীবনে আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনাদের জীবন বদলে যাবে। তার পাশাপাশি সহকর্মীরা আজ আপনার প্রশংসা করবে এবং বসের কাছে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন। বড় বড় ইন্ডাস্ট্রি থেকে কাজের সুযোগ আসতে পারে, নিজেদের পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের দিকে মনোযোগ না দেওয়ার কারণে স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছে, তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেন, তাতে আপনাদেরই ভালো হবে। পুরনো কোনো ক্ষত ঘাড় চিকিৎসা করানোর চেষ্টা করুন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় সর্বদা সতর্ক থাকবেন। উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে হাঁটুর সমস্যা বাড়তে পারে, কোমরে চোট পেতে পারেন। যারা বিভিন্ন রকম রাজমিস্ত্রি কিংবা বিভিন্ন রকম উঁচু স্থানে কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কাজের সময় কিছুটা বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজ করার প্রয়োজন রয়েছে। সামান্য ভুল ত্রুটির কারণে আজ কিন্তু বিশাল বড় কোনো ক্ষতি ঘটে যেতে পারে। আপনারা যারা পথে ঘাটে যানবাহন নিয়ে চলাফেরা করেন, ড্রাইভ করেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে, অনেক শুভপ্রদ হতে চলেছে। কোনো অপরিচিত মানুষের দ্বারা আজ পথে ঘাটে অনেক অর্থ লাভ করতে সক্ষম হবেন। অনেক অপরিচিত মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব গড়ে উঠবে। মন খুলে আপনাদের কথাবার্তা শেয়ার করতে পারবেন, তবে নিজের অতিরিক্ত গোপনীয় কোনো কথা কখনোই কাউকে বলবেন না, নাহলে মানুষজন কিন্তু আপনাকে ঠকাতে পারে। তার পাশাপাশি ভ্রমণে আজকের দিনটি ভালো রয়েছে। মন্দিরে যাত্রা করতে পারেন কিংবা দূরে কোথাও যদি ভ্রমণে যান, সর্বদা নিজের স্বাস্থ্যের দিকে নজর রেখে মেডিকেল চেক আপ করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। তীর্থযাত্রায় তেমন কোনো পূর্ণ অর্জনের সুযোগ পাবেন না। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হওয়ারও যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, শপিং এর জন্য বিকেলের দিকটা কিংবা সন্ধ্যের পরবর্তী সময় শপিং এ বেরোতে পারেন। সেদিক থেকে আজ কিন্তু তেমন কোনো বাধা নেই। তার পাশাপাশি আজ বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। পড়াশোনায় অতিরিক্ত সময় ব্যয় করার জন্য আজ অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকার কাছে প্রিয় স্টুডেন্ট হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাক পাবেন। বিভিন্ন রকম কম্পিটিশনমূলক কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু রেজাল্ট করতে পারবেন। পিতামাতা এর জন্য খুশিও হবে এবং আপনার সম্পর্কে প্রশংসা করবে। আত্মীয় স্বজনের কাছ থেকে আজ ভালো কোনো পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আত্মীয় স্বজনদের আসা যাওয়া লেগে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় বন্ধুরা কমলা, শুভ সময় হচ্ছে দুপুর 1:01:36 থেকে সন্ধ্যা 5:05:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম বাধা অতিক্রম করে নিজেদের জীবনে শুভ কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হন। সর্বদা নিজেদের বিপদ কাটিয়ে উঠতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে বিপদের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কোন দিক থেকে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, জীবনে কোন কোন পরিবর্তন আসতে চলেছে, দিনের কোন সময়ে নিজেদের জীবনটি উপভোগ করার সুযোগ পাবেন, তার পাশাপাশি শুভ সংখ্যা, শুভ রং, শুভ সময় সম্পর্কেও আলোচনা করব। আমি জানিয়ে রেখি প্রেম জীবনটি কেমন হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, আজ কিন্তু জীবনে নতুন প্রেম আসতে চলেছে। হারিয়ে যাওয়া পুরনো প্রেমের সম্পর্ক আজ ফেরত আসতে পারে। তার পাশাপাশি প্রেম জীবনে যদি বহুদিন ধরে চলে আসে কোনো ঝামেলা অশান্তি, আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তাই সেদিকটায় ফোকাস করার চেষ্টা করুন। এই দিক থেকে দেখতে গেলে দিনটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ভীষণ ভালো হতে চলেছে।
বন্ধুরা, আপনাদের দাম্পত্যের জীবনটি কেমন হতে চলেছে? আজকের দিনে যেটি দেখা যাচ্ছে, একে অপরের প্রতি ভালোবাসা প্রচুর পরিমাণে অনুভব করবেন এবং একে অপরের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। বন্ধুরা, আজ কিন্তু একে অপরকে অনেকটা সময় দিতে পারবেন। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর ফলে আপনাদের মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি, অশান্তি সমস্ত কিছু মিটে যাবে। নতুন করে সন্তান নেওয়ার জন্য পরিকল্পনাও করতে পারেন। নিজেদের সন্তান সন্ততিদের নিয়ে আজ কিন্তু হ্যাপি ফ্যামিলি হবে। তার পাশাপাশি সন্তানদের নিয়ে কিছু গর্ব করার সুযোগ পাবেন এবং কন্যা সন্তানের জন্য আজ কিন্তু গর্বে আপনার বুক ফুলে উঠবে। সবার কাছে নিজের কন্যা সন্তানকে নিয়ে ভীষণ ভালো গর্ব করার সুযোগ পাবেন। এই দিক থেকে কিন্তু দাম্পত্য জীবনটিও ভীষণ ভালো হতে চলেছে। তবে বিদ্যার্থীদের জন্য কিন্তু আজ অনেকটা প্রয়াস করতে হবে, পড়াশোনা নিয়ে অনেকটা মনোযোগ বৃদ্ধি করতে হবে। তার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ প্রবল মাত্রায় বৃদ্ধি না করলে আজ কিন্তু আপনি ঠকে যেতে পারেন। যে কোনো প্রতিযোগিতায় ফোকাস থেকে সরে যাওয়ার জন্য প্রতিযোগিতায় হারার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা যাচ্ছে। বন্ধুরা, আজ আপনাদের পরিবারের জন্য কিংবা বাড়ির জন্য কিছু দামি জিনিসপত্র ক্রয় করতে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু যে কোনো প্রতারণামূলক কিংবা ফেক কলের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত রকম এই ধরনের প্রতারণার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এবং সমস্ত রকম পরিস্থিতি দিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আচরণ করুন এবং কখনোই অন্যায়ের সামনে মাথা নত করবেন না, না হলে কিন্তু আজ আপনি ঠকতে পারেন। বন্ধুদের সঙ্গে আজ কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক মধুরেণ হয়ে উঠবে। তবে নিজেদের গোপন কোনো কথা বন্ধুদের সঙ্গে আলোচনা করবেন না, না হলে কিন্তু আপনাদের গোপনীয়তা সমস্ত রকম ফাঁস হয়ে যাবে এবং সমস্ত পরিকল্পনায় আজ কিন্তু বাধা পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন, লাগাম রাখবেন কথাবার্তার উপর। তার পাশাপাশি লটারিতে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা প্রত্যাহিক জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে অযথা অর্থ বিনিয়োগ করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। বহুদিনের পুরনো কোনো শখ আহ্লাদ কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ কিছুটা ব্যয় বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। কিছুটা প্রয়াস করুন মেডিটেশনের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য ভালো করে তোলার। ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন। তাতে করে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা যারা বিভিন্ন রকম বড় বড় কোনো হাই র্যাঙ্ক অ্যাচিভ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ভালো সুখের দিন হতে চলেছে। মানসিক শান্তি কম বেশি বজায় থাকবে। তবে শপিংয়ের জন্য দিনটি মোটামুটি শুভপ্রদ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে নিজেদের ব্যবসায় ফোকাস করার জন্য ব্যবসায় কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে বন্ধু বান্ধবের কারণে কিংবা গ্রাহকদের জন্য ব্যবসায় দুপুরের পরবর্তী সময়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, ব্যবসায় কিছু লোকসান হতে পারে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:04:35 থেকে বিকেল 5:05:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে মন থেকে একবার হলেও জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে রাধা কৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত রকম শান্তি শৃঙ্খলা স্থায়ী থাকে এবং কর্মজগতে নিজেদের ক্ষমতা অনুযায়ী, নিজেদের ইচ্ছে অনুযায়ী শখ আহ্লাদ পূরণ করতে পারেন, বড় বড় পোস্ট অ্যাচিভ করতে সক্ষম হন। রাশি চক্রের এর পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে বিপদের রয়েছে, কোন কোন ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, আজ কোনো শুভ ফল লাভ করতে পারবেন কিনা, কোন আরাধ্য দেবতাকে স্মরণ করে জীবনে উন্নতি করতে পারবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি লটারি এবং দাম্পত্য জীবনটি কেমন হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে কর্মজীবনে কেমন সুফল পেতে চলেছে,
তার পাশাপাশি বন্ধুরা সামাজিক কাজকর্মের প্রতি কোনো আগ্রহ থাকবে কিনা, বন্ধুরা প্রেম জীবনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রথমেই জানিয়ে রেখি আজ আপনাদের দিনটি কিন্তু বেশ শুভ সম্ভাবনারময় রয়েছে। বন্ধুরা আপনারা যারা নিজের বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে রয়েছেন তাদের ক্ষেত্রে মানুষের সঙ্গে যদি দীর্ঘদিন ধরে কোনো অশান্তি চলছিল বা অশান্তির জেরে কোনো মীমাংসা না হয়ে আটকে ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আজ সামান্য কথাবার্তার মাধ্যমেই নিজেদের মধ্যে মীমাংসা করে নিতে পারেন। থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। কর্মের দিক থেকে আপনি যদি টেলিকমিউনিকেশন কিংবা ট্রাভেলিং এজেন্সি এবং বিভিন্ন রকম কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়ে থাকেন কিংবা এই সমস্ত ধরনের কাজকর্ম করে থাকেন, তাহলে আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য ভীষণ শুভপ্রদ হতে চলেছে। নিজেদের প্রফেশনে আজ ভীষণ ভালো উন্নতি করার সুযোগ পাবেন, তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্যের দিকে কিন্তু অনাগ্রহ বা অসচেতনতার কারণে স্বাস্থ্যের জন্য আজ ক্ষতিকারক হতে চলেছে দিনটি। স্বাস্থ্যের দিক থেকে আজ কিন্তু বিপদে পড়তে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে সর্বদা সচেতন থাকুন এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। অবশ্যই উঁচু স্থান থেকে নামার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। পড়ে গিয়ে আজ কিন্তু হাতে পায়ে চোট পেতে পারেন, বাতের ব্যথা কিছুটা ভোগাতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও বাড়তি সতর্কতা অবলম্বন করুন। তার পাশাপাশি বন্ধুরা যে কোনো ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। সর্বদা ঝামেলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে। কিছুটা ঝামেলা অশান্তির কারণে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আর্থিক লেনদেন থেকে আজ নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেনের সময় বিচার বিবেচনা করে তারপর আর্থিক লেনদেন করবেন, নাহলে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা নিজেদের কাজকর্মের জন্য কিছু কমফোর্ট জোন তৈরি করার চেষ্টা করুন, তাতে করে ভবিষ্যতে কিন্তু আপনাদের ভাগ্যোন্নতি ঘটাতে পারবে এবং আপনাদের অবস্থানেরও পরিবর্তন ঘটাবে, তাই এদিক থেকে কিছুটা হলেও প্রয়াস করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ কিন্তু অজ্ঞাত কোনো ভয়ের কারণে মনের ভেতর আশঙ্কায় ভুগতে পারেন, পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন, কারোর প্রতি হিংসাত্মক মনোভাব থেকে নিজেদের ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই সমস্ত কাজকর্ম কিংবা অজ্ঞাত ভয়ের থেকে নিজের মনকে শক্ত করুন এবং নিজের পড়াশোনায় ফোকাস করার চেষ্টা করুন। উচ্চশিক্ষায় আজ বাধা পড়তে পারে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে বাধা পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা যাচ্ছে। পাশাপাশি লটারি কাটার জন্য যারা প্রত্যেক সময় প্রয়াস করে থাকেন, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সময় এবং শুভ রত্ন অনুসরণ করে যদি আপনারা লটারি কাটেন, শুভ সংখ্যা দেখে লটারি কাটেন, তাহলে কিন্তু লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলেও লাভবান হতে পারবেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ তেমন একটা প্রকাশ পাবে না, তবে দরিদ্র দুস্থ কোনো মানুষকে দেখতে পেলে তাদের সেবা করার চেষ্টা করুন, তাতে করে মনে কিছুটা শান্তি পাবেন। বন্ধুরা আপনারা পিতামাতার প্রতি কিছুটা দায়িত্বশীল হয়ে উঠুন, কর্তব্যপরায়ণ হয়ে উঠুন, কারণ পিতামাতাকে শ্রদ্ধা করলেই জীবনে কিন্তু অনেক সুফল লাভ করতে সক্ষম হবেন। আসন্ন বিপদ থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন। ভাই বোনেদের সঙ্গে জমি বাড়ি সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে। প্রতিবেশীরা আজ আপনার সুখের দিনে ব্যাঘাত ঘটাতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও আগাম সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 51, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় বেগুনি, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 7টা বেজে 7:20 থেকে সকাল 9টা বেজে 17:30 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের সমস্ত রকম দুর্দশা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, দাম্পত্য জীবনটি কেমন হতে চলেছে, সাংসারিক জীবন এবং বেরোজগারীদের জন্য দিনটি কেমন হতে চলেছে,
তার পাশাপাশি যারা বিভিন্ন রকম হাতের কাজ কিংবা কুটির শিল্প হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি কোনো বিশেষ কিছু নিয়ে আসতে চলেছে কিনা, ভাগ্যোন্নতির যোগ রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বেরোজগারি রয়েছেন অর্থাৎ বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা নতুন কিছু করবার প্রয়াস করুন, তাতে করে অনেক পথ খুঁজে পাবেন ইনকামের জন্য। তার পাশাপাশি নিজের কাজের জন্য কিছু কমফোর্ট জোন তৈরি করার চেষ্টা করুন, অন্যের কথায় বেশি কান দিবেন না, নিজের কাজকর্মে ফোকাস করার চেষ্টা করুন। যেই সমস্ত কাজ করতে আপনি পটু কিংবা যেই সমস্ত কাজ আপনি নিখুঁতভাবে করতে পারেন সেই সমস্ত কাজে ফোকাস করুন, তাতে করে কিন্তু আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। যে কোনো ইন্টারভিউতে যতটুকু চেষ্টা করবেন সেই অনুযায়ী কিন্তু সাফল্য পাবেন। বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন। কর্মজগতে আজ নিজেদের কাজের জায়গায় ফোকাস করার চেষ্টা করুন, সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করুন, তাতে করে নিজেদের কাজে সফলতা অর্জন করতে পারবেন, বেতন বৃদ্ধি করতে পারবেন। তার পাশাপাশি পদোন্নতির ব্যাপারে আজ কিন্তু দুপুরের পরবর্তী সময় বসের সঙ্গে আলোচনা করতে পারেন। সবাইকে সম্মান দিয়ে চলবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু নিজেরাই নিজেদের জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন, সম্মান সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিছুটা তর্কে বিতর্কে নিজেদের মেজাজ খারাপ হওয়ার কারণে কিছু অঘটন আপনার দ্বারা ঘটতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, পথে ঘাটে চলাফেরার সময় কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন এবং সর্বদা মৌনতা বজায় রাখুন। অতিরিক্ত কথা বলার কারণে আজ কিন্তু মানুষজন আপনাকে ফালতু কিংবা আপনাকে নিয়ে কিছুটা হাসি ঠাট্টা মশকরাও করতে পারে, তাই নিজের সম্মান বজায় রাখার দায়িত্ব নিজেকেই গ্রহণ করতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে স্ত্রীকে কিংবা জীবন সঙ্গীকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন, একে অপরের সঙ্গে কিছু কথা বলুন, পুরনো কোনো সমস্যা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সর্বদা জীবন সঙ্গীকে শ্রদ্ধা করার চেষ্টা করুন, সম্মান করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু দাম্পত্য জীবনটি আরো সুন্দর হয়ে উঠবে। সন্তান সন্ততিদের দ্বারা আজ শান্তির সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তবে পিতা মাতার জন্য আজ প্রচুর পরিমাণে মনে কষ্ট পেতে পারেন। সংসারের জন্য অনেক কিছু করেও আজ কিন্তু সেই মতন কোনো ফল পাবেন না। ভাই বোনেদের জন্য অনেক কিছু করেও ভাই বোনেদের কাছ থেকে তেমন কোনো ভালো ব্যবহার আজ পাবেন না, যার ফলে মনে অনুশোচনা বাড়তে চলেছে, কষ্ট বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু অনেক পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ব্যবসাপাতি কিংবা যে সমস্ত চ্যানেল চালাচ্ছেন কিংবা অন্যান্য কোনো কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা কনসালটেন্সি কিংবা এজেন্সির কাজকর্ম করেন, নেটওয়ার্ক বিজনেস যে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে, তবে সর্বদা মুখে মিষ্টতা বজায় রাখুন এবং আচার আচরণে পরিমার্জিত নমনীয়তা বজায় রাখুন, তাতে করে আপনাদের কাজ কিন্তু আরও সুবিধা হবে। ডাক্তারদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে, আজ নিজেদের কাজের সুনাম অর্জন করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় মোটামুটি মনোযোগ বৃদ্ধি পাবে, তবে কোনো যদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার থাকে তাহলে একটু সময় বেশি করে দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, সঙ্গীত চর্চার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সঙ্গীত চর্চা আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের চর্চাটি বাড়িয়ে তোলার চেষ্টা করুন, তাতেই আপনাদের স্টেজ পারফরমেন্সের সময় কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। নৃত্যশিল্পীদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে খেলোয়াড়রা আজ অনেক জায়গায় খেলার চান্স পাবেন। নিজেদের পরিশ্রমের তুলনায় কিন্তু ফল খুব একটা লাভ করতে পারবেন না, যার ফলে মনে কষ্ট বাড়তে চলেছে। অযথা মানসিক দিক থেকে কষ্ট দ্বিধাগ্রস্ত অবস্থায় ভেঙে না পড়ে আরও নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করুন, আরও নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর শুভপ্রদ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় মুক্তা, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 9 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 17 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারেন। শনিদেবের আশীর্বাদে নিজেদের কর্মজীবনে যাতে সুফল লাভ করতে পারেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই যেটি দেখা যাচ্ছে, আজ আপনার পরিশ্রম এবং কঠোর চিন্তা ভাবনার মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন। আপনারা যারা সেলাই কিংবা হ্যান্ডিক্রাফটের কাজকর্ম করে থাকেন, অনলাইনে কোনো কাজকর্ম করেন, কিংবা যারা কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, টেলারিং এর কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে আর্থিক যোগ ভালো রয়েছে। আজ কিন্তু নিজেদের কাজে বেশ উন্নতি করতে পারবেন, বেশ লাভদায়ক হতে চলেছে এদিক থেকে দিনটি। পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু যে কোনো ব্যবসা ক্ষেত্রে আজ দিনটি বেশ সমস্যা বহুল হতে চলেছে। ব্যবসা সংক্রান্ত যে কোনো কাজের সময় দিয়ে মনোযোগ দিয়ে সময় মাফিক করে ফেলার চেষ্টা করুন এবং ব্যবসা সংক্রান্ত যে কোনো কাজ পেন্ডিং না ফেলে রেখে সময় মাফিক করার কারণে ব্যবসায় কিছুটা অগ্রগতি হবে। তার পাশাপাশি ব্যবসার যে কোনো কাজে নিজে উপস্থিত থেকে করে নেওয়ার চেষ্টা করুন। অযথা অন্যের ওপর কখনোই অতিরিক্ত ভরসা করতে যাবেন না, নাহলে কিন্তু ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে। নিজে দাঁড়িয়ে থেকে যদি ব্যবসাটিকে হ্যান্ডেল করেন এবং নিজের সমস্ত রকম হিসাব নিকাশটি বুঝে নিয়ে কাজকর্ম করান, তাহলে কিন্তু ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন, ব্যবসায় বেশ শুভপ্রদ ফল পাবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ভালো কাজের জন্য অনুকূল পরিবেশ থাকবে। তার পাশাপাশি নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, পদোন্নতি যোগ রয়েছে। নিজেদের প্রচেষ্টার মাধ্যমে আজ কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বসের সঙ্গে যে কোনো ঝামেলা অশান্তি আজ দুপুরের পরবর্তী সময় আপনার নমনীয়তাই সমস্ত রকম সমস্যার অবসান ঘটাবে। পাশাপাশি আজ আপনাদের পারিবারিক কিছু সমস্যার কারণে কাজে মন নাও বসতে পারে। পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে মনে মানসিক চাপ বাড়তে পারে, তাই চেষ্টা করুন পারিবারিক সমস্যাটি কিছুটা হলেও সমস্যার সমাধান করতে। তার পাশাপাশি পিতামাতার আশীর্বাদে কর্মজীবনে উন্নতি করবেন। পিতামাতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, পিতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। মায়ের যথাযোগ্য চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি যে কোনো জমি, বাড়ি, সম্পত্তি ক্রয় করার থাকলে করতে পারেন। তবে পৈতৃক সম্পত্তি থেকে আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাইয়েরা কিন্তু এই ব্যাপারে আপনার সঙ্গে সহমত হতে পারে। ভাইদের সঙ্গে আজ কিছু খোলাখুলি পরামর্শ করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয়ে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো ইচ্ছে কিংবা সকালাত পূরণ করতে গিয়ে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি আপনাদের উচ্ছৃঙ্খল জীবনযাপন কাটানোর থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত বিলাসিতার কারণে কিছু খরচ বাড়তে পারে। লোভনীয় খাদ্যের প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশ না করাটাই শ্রেয় হবে। আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট করবেন না। চেষ্টা করুন নিজেদের সমস্ত রকম জরুরি কাজকর্ম সময় মাফিক করে ফেলতে, এটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন, অর্থাৎ প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। অর্থাৎ প্রবাসী বন্ধুদের বাড়ি আসার জন্য মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। বন্ধুরা, আজ কিন্তু প্রেমের ক্ষেত্রেও কিন্তু দিনটি বেশ ভালো হতে চলেছে। প্রেমের সম্পর্কেও মধুরতা বাড়তে চলেছে। একে অপরকে অনেকটা সময় দিতে পারবেন, যার ফলে আপনাদের জীবনে খুশি আনন্দ বিরাজ করছে। এই সম্পর্কে পারিবারিক স্বীকৃতি মেলা একটু কষ্টের হতে পারে, একটু চাপের হতে পারে। তবে চেষ্টা করুন নিজেদের জেদ ইগো দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক রাখতে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইটিআই সেক্টরে কর্মরত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুরা, লটারি কাটার থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করুন। লটারিতে আজ অর্থ বিনিয়োগ করলে কিন্তু কিছুটা অর্থ অপচয় হতে পারে। তবে জুয়া থেকে আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। শেয়ারে অর্থ বিনিয়োগের ফলে চিন্তা বাড়তে পারে। আজ কখনো কোথাও টাকা পয়সা লেনদেন করার থাকলে কিছুটা হলেও ভেবে চিনতে বুঝে শুনে তারপর লেনদেন করার চেষ্টা করুন। সমস্ত রকম আইনি কাগজপত্র, ডকুমেন্টস রেডি করে তারপর কাজ করার চেষ্টা করুন। বন্ধুরা, উচ্ছৃঙ্খল জীবন কাটানোর থেকে নিজেকে বিরত রাখুন, না হলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারে।
ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63 এবং 70। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন এবং চুনি। শুভ রং যদি বলা হয় বন্ধুরা খয়েরি। শুভ সময় যদি বলা হয় সন্ধ্যে 7:07 থেকে রাত্রি 10:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ কিংবা শুভ পরিকল্পনা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম আশা পূর্ণ হয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ আজ কিন্তু আপনাদের আয়ের তুলনায় ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। হিসেব করে চলবার চেষ্টা করুন, অযথা অর্থের অপচয় করবেন না। কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যেতে পারে। আপনাদের পরিবারের কোনো মানুষের কারণে আজ কিন্তু আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে, তবে বিকেলের দিকটায় সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। কুকথা বলার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, অযথা অন্যের অনিষ্ট না করাটাই শ্রেয় হবে। কোনো ব্যক্তির দ্বারা আজ কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা বুঝে শুনে খরচ করুন। অতিরিক্ত ব্যয় আজ আপনাদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আজ কিছুটা নিজের সগাল্লাদ পূরণ না হওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। বাড়িতে শান্তি বজায় রাখতে গুরুজনদের সাহায্য নিতে পারেন এবং গুরুজনদের পরামর্শে আপনাদের জীবনে শুভ কোনো পরিবর্তন ঘটতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং বুধ গ্রহের মিলনের ফলে জীবনে কিছু কিছু সময়ে দ্বিধাগ্রস্ত চিন্তাভাবনার উন্মেষ ঘটতে পারে। অর্থাৎ কখন কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করবেন, কোন কাজটি আগে করা উচিত, কোন কাজটি পরে করা উচিত, এইরকম একটা সিচুয়েশনে নিজেরা মনস্থির না করতে পারার কারণে আপনাদের জীবনে অনেক রকম অশান্তি তৈরি হতে পারে, সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন গুরুজন কিংবা অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে। বন্ধুরা, আপনারা যারা বহুদিন ধরে কোনো অসুখ বিসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রয়োজনীয় ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। ডাক্তারি পরামর্শ নিলেন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, মানসিক দুশ্চিন্তা দূর হবে। বন্ধুরা, বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের অযথা অর্থ দিবেন না, না হলে কিন্তু সন্তানরা ভুল পথে চালিত হতে পারে। বন্ধু বান্ধবের জন্য আজ জীবনে কিছু বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে। নেশাগ্রস্ত অবস্থায় কখনোই অন্যায়ের সঙ্গে সামিল হবেন না। অযথা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। সারাদিনটা কম বেশি আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করলে মনে শান্তি বিরাজ করবে। ব্যবসা ক্ষেত্রে নিজেরাই নিজেদের ব্যবসায় আজ ক্ষতি করে ফেলতে পারেন। কারোর ওপর অতিরিক্ত ক্রোধের বশবর্তী হয়ে নিজেদের দ্বারাই ব্যবসায় লোকসান হতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দিতে এবং ব্যবসায় অযথা অন্যের উপর উত্তেজিত না হয়ে ব্যবসা নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করতে। ব্যবসা সংক্রান্তে যে কোনো কাগজপত্রে সই করা থাকলে পড়ে দেখে বুঝে শুনে সাইন করার চেষ্টা করুন। যে কোনো খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রেও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচামালের বিজনেসে উন্নতি করবেন। কর্মজীবনে আজ পদোন্নতির যোগ রয়েছে। অতীতে করা ভালো কাজের জন্য আজ কিছু সুফল পাবেন। বসের সঙ্গে আপনার সমস্ত রকম সমস্যার কথা আলোচনা করতে পারেন, তাতে করে কোনো সুফল পেতে পারেন। শুভ সময়ের মধ্যে এই কাজটি করলে আরও ভালো করে সুফল বেশি করে পাবেন। বন্ধুরা, আজ আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত লেগে থাকতে পারে। বাড়িতে যে কোনো পূজা অর্চনার জন্য দিনটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কিন্তু নিজেদের একটা যে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। তবে অতিরিক্ত মনের দিক থেকে না ভেঙে পড়ে পরিবারের উপর আস্থা রাখুন এবং আপনাদের প্রেম জীবনটি কিন্তু ভালো হতে চলেছে। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ রয়েছে। দিনটি প্রেম জীবনের জন্য ভীষণ ভালো হতে চলেছে। একে অপরকে কোনো উপহার দিতে পারেন। সামাজিক পরিচিতি মেলার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে।
তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না, তবে পড়াশোনার প্রতি যে অনাগ্রহ তৈরি হবে সেটা শুধুমাত্র আপনার বন্ধু বান্ধবের কারণে কিংবা অতিরিক্ত অনলাইন অ্যাডিকশানের কারণে, বিভিন্ন রকম অনলাইন গেম, বিভিন্ন রকম কুসঙ্গের কারণে আজ কিন্তু পড়াশোনায় অমনোযোগী হতে চলেছেন, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু অনুশোচনা বাড়বে। তাই আগের থেকে নিজেকে পাল্টানোর চেষ্টা করুন, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 39, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:08 থেকে দুপুর 12:55 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন, যাতে করে বিভিন্ন রকম পরিস্থিতিতে নিজেদের মনকে স্থির করতে পারেন এবং নিজেদের কাজে ফোকাস করতে সক্ষম হন। সমস্ত রকম কাজে নিজেদের কনসেন্ট্রেট সঠিকভাবে ক্রিয়েট করতে যেতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে শুভ ফল লাভ করতে চলেছেন, কোন কাজের মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে, কি কাজে আপনারা ক্ষতিগ্রস্ত হতে চলেছেন, কোন ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি, প্রশাসনিকমূলক কাজে আজ কিন্তু নিজেদের কর্মপ্রচেষ্টায় ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। যারা বাড়িতে বসে কাজকর্ম করেন অর্থাৎ কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং, পেন্টিং ইত্যাদি হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বাড়িতে বসে কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে, শুভপ্রদ হতে চলেছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। বন্ধুরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন, ব্যবসা করছেন, টেকনিক্যাল লাইনে রয়েছেন কিংবা কমিউনিকেশন স্কিল করছেন, কমিউনিকেশন কিংবা কনসালটেন্সির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, কাজে ভীষণ ভালো উন্নতি করবেন। তার পাশাপাশি বেতন বৃদ্ধি পাবে, আয় উন্নতি আজ তুঙ্গে থাকবে। তার পাশাপাশি আজ বুধ গ্রহের দ্বিতীয়তম স্থানে অবস্থানের কারণে বৃহস্পতি পঞ্চম স্থানে এবং শুক্র গ্রহ নবম স্থানে আধিপত্যের কারণে জীবনের শুভ পরিবর্তন আসতে চলেছে। কর্মজগতে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, পুরনো কোনো সমস্যা অশান্তি আজ মিটে যাবে, মামলা মোকদ্দমা থেকে রেহাই পেতে চলেছেন। সহকর্মীদের দ্বারা আজ কিন্তু অনেকটাই কাজে সাহায্য পাবেন। বসের সঙ্গে আজ সমস্ত রকম খারাপ সম্পর্ক ভালো করার সুযোগ রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। বন্ধুরা দাম্পত্যের জীবনটি কিন্তু ভীষণ সুখের হতে চলেছে, তবে সকালের দিকটায় পিতার জন্য সংসারে কিছু অশান্তি তৈরি হতে পারে, সেদিকটায় সমস্ত রকম ফোকাস দেওয়ার চেষ্টা করুন, সমস্ত রকম অশান্তির সমাধান করার চেষ্টা করুন। তার পাশাপাশি সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা উদ্বেগ কাজ করতে পারে, অতিরিক্ত ক্রোধের বশবর্তী হয়ে কোনো ভুল ডিসিশন কখনোই নেবেন না, চেষ্টা করুন মাইন্ডকে শান্ত করে তারপর যে কোনো ডিসিশন নিতে। মাতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, মায়ের পরামর্শে মায়ের কাছ থেকে আর্থিক সাহায্যে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। যে কোনো ঋণ কিংবা লোন যারা বহুদিন ধরে করেছেন, শোধ করার চেষ্টা করে করতে পারছেন না, আজ কিন্তু তার সুযোগ রয়েছে, করতে পারেন, সেদিক থেকে ভালোই মুনাফা করতে পারবেন। বন্ধুরা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজ দিনটি ভালো রয়েছে, নিজেদের প্রচেষ্টায় ব্যবসাটিকে দাঁড় করাতে সক্ষম হবেন, ব্যবসায় অনেক উন্নতি লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি নতুন করে ব্যবসা শুরু করতে হলে ওপেনিং করার সময় শুভ সময় দেখে করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা বন্ধু বান্ধবের কারণে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আপনারা যারা কাঁচামালের ব্যবসা করেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, খুচরো ব্যবসায় রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে আপনারা যারা শ্রমিক রয়েছেন, ড্রাইভার রয়েছেন, নিজেদের কাজকর্ম করার সময় কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করে করবার চেষ্টা করবেন। সামান্য ভুল করার জন্য কিংবা কাজে অমনোযোগী হয়ে পড়ার কারণে নিজেদের কাজকর্মের সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বন্ধুরা, আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ার মার্কেটে কিংবা মিউচুয়াল ফান্ডে ফটকা অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। অভিনয়ের জগতে যারা রয়েছেন কিংবা অডিশন দিচ্ছেন অভিনয়ের জগতে পৌঁছানোর জন্য, প্রচুর পরিমাণে স্ট্রাগল করছেন, তাদের ক্ষেত্রে আজ ভাগ্যোন্নতির যোগ রয়েছে। ভাগ্যের পরিবর্তন হবে। বন্ধুরা, আজ নিজেদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে সামাজিক কাজকর্ম করে সম্মান বৃদ্ধি করতে পারবেন। আত্মীয় স্বজনদের কাছে ভালো হয়ে উঠতে পারবেন, সম্মান বৃদ্ধি পাবে। যে সমস্ত মানুষ আপনাকে হিংসা করত, কটূক্তি করত, তাদের দ্বারা কিন্তু আজ অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে। তারা প্রচুর পরিমাণে প্রচেষ্টা করবে আপনার অনিষ্ট করার জন্য। তাই সেদিক থেকে কিছুটা হলেও বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং সর্বদা বাবা ভোলানাথকে অনুসরণ করে চলবার চেষ্টা করুন। শনি মহারাজকে প্রসন্ন রাখার চেষ্টা করুন, তাহলে শনি মহারাজের কৃপায় আজ কিন্তু আয় উন্নতি তুঙ্গে থাকবে। আপনাদের আর্থিক যোগ ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় সাদা এবং লাল, শুভ সময় হচ্ছে বন্ধুরা ভোর 5:05:36 থেকে সকাল 10:10:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত রকম বাধা খুব সহজেই অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ অনলাইন প্রফেশনে কিন্তু ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের বড় কিছু অ্যাচিভমেন্ট রয়েছে। তার পাশাপাশি কোনো নিকট আত্মীয়ের জন্য সংসারে বিবাদ তৈরি হতে পারে। ব্যবসায় বিবাদের যোগ রয়েছে, তবে সেই সমস্ত বিবাদ যদি বুদ্ধি করে মিটিয়ে নিতে পারেন এবং মিষ্টতা বজায় রেখে, নমনীয়তা বজায় রেখে নিজেদের আচার আচরণটির পরিবর্তন ঘটান, তাহলে কিন্তু ব্যবসায় উন্নতি হবে। বন্ধুরা, আজ কিন্তু কৃষিকার্যে ভীষণ ভালো উন্নতি করবেন, সফলতা আসতে চলেছে। কিছু কৃষিকাজের মাধ্যমে পুঁজি করতে সক্ষম হবেন, আর্থিক উন্নতির যোগ রয়েছে। পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে, নিজেদের প্রতিভার প্রকাশ করবে। পড়াশোনায় আজ কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা করতে চাইছেন কিংবা বাড়ির বাইরে যাত্রা করছেন, দিনটি কিন্তু এদিক থেকে ভীষণ ভালো রয়েছে। দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনার যোগ রয়েছে। ভ্রমণে না যাওয়াই ভালো হবে, কষ্ট ভাগের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে আজ সমস্ত রকম ভুল বোঝাবুঝি, অশান্তি মিটে যাবে। তবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট বাড়তে পারে, তাই প্রতিবেশীদের সঙ্গে সমস্ত রকম ঝামেলা অশান্তি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। বেশি কথা বলার ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। যতটা সারাদিন নিজেকে মৌন রাখার চেষ্টা করতে পারবেন, ততটাই আপনাদের জীবনে ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে থাকবে, তবে পারিবারিক জীবনে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পিতামাতার দ্বারা আজ জীবনে অনেক উন্নতি করতে পারবেন। শ্বশুরকুল থেকে আজ কিছুটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা পাওনা টাকা আদায় করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছুটা সমস্যা ফেস করবেন। তবে চেষ্টা করুন সমস্ত রকম ডকুমেন্টসকে রেডি করে পুলিশি সঙ্গ নিয়ে আপনারা পাওনা টাকা আদায় করতে যেতে পারেন, তাতে করে কিন্তু সুফল পাবেন। বন্ধুরা, ঋণ পরিশোধ করার জন্য দিনের দুপুরবেলার ভাগটা ভালো রয়েছে, কিছুটা অর্থ সাশ্রয়ী হবে। তার পাশাপাশি নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে চলেছে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, মাঙ্গলিক কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। তার পাশাপাশি বন্ধু বান্ধবদের সঙ্গে বিনোদনমূলক কোনো কাজে যুক্ত হয়ে দিনটা কিন্তু আনন্দময় করে তুলতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রেমের সম্পর্কে বহুদিন ধরে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আজ যেটি দেখা যাচ্ছে, পুরনো কোনো সমস্যাকে
তুলে আজ কিছুটা সমস্যা তৈরি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, সম্পর্ক কিছুটা হ্যাম্পার হতে পারে। তাই চেষ্টা করুন পুরনো কোনো সমস্যাকে আজ তুলে না এনে নিজেদের বর্তমানটিকে সুন্দর করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু মনের মানুষ খুঁজে পেতে সক্ষম হবেন। বহুদিন ধরে যারা কাউকে মনে মনে পছন্দ করে রেখেছিলেন, বলে উঠতে পারছিলেন না, তারা কিন্তু আজ সফলতা পাবেন। আজকের দিনটা এদিক থেকে কিন্তু বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, শেয়ারে অর্থ বিনিয়োগ আজ চিন্তা বাড়াতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে আপনারা যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী রয়েছে, নিজেদের কর্ম প্রচেষ্টা আরও বেশি করে বাড়াতে হবে। আইনজীবীদের ক্ষেত্রে দিনটি কিন্তু খুব কঠোর হতে চলেছে, তাই নিজেদের প্রফেশনের দিকে সৎ হওয়ার চেষ্টা করুন, নিজের প্রফেশনে ফোকাস করার চেষ্টা করুন, কিছুটা প্রয়াস করুন নিজেদের সম্মান বৃদ্ধি করতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে নীল এবং লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10:40 থেকে দুপুর 1:01:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী গণেশের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের জীবনে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আর্থিক অবস্থার উন্নতি ঘটে, ভাগ্যের পরিবর্তন ঘটে, সমস্ত রকম বহিরাগত শত্রুদের আপনি যাতে দমন করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ প্রচুর পরিমাণের পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে নিজেদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি যে কোনো বন্ধু সঙ্গের দ্বারা কিন্তু আজ পড়াশোনার থেকে মনোযোগ বিকেলের পরবর্তী সময় সরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই বন্ধু বান্ধবদের অযথা সময় না দিয়ে নিজেদের পড়াশোনায় ফোকাস করার চেষ্টা করুন। নতুন করে যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে, কারণ ভুল কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য আজ কিছুটা সমস্যা বাড়তে পারে, অর্থ বেহাত হতে পারে, তার পাশাপাশি অনেক রকম সমস্যা ফেস করতে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন, কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা, যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, অর্থাৎ বাড়ির বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ কিছুটা খাবারের সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণে কিছুটা সমস্যার মধ্য দিয়ে যাবেন, যার ফলে আজ কিছুটা হতাশা কিংবা মানসিক চাপ বাড়তে চলেছে। কর্মজীবনটি আজ আপনাদের জন্য মোটেও সুখকর নয়। নিজেদের প্রচেষ্টায় আজ ভালো ফল পেতেও বাধা পড়তে পারে। সহকর্মীরা সর্বদা আপনাকে বাধা দিবে, সব কাজে আপনাকে ফেলিওর দেখানোর চেষ্টা করবে। বসের সঙ্গে বহু পুরনো কোনো সমস্যা তুলে এনে ঝামেলার শান্তি তুল পর্যায়ে যেতে পারে। ছুটি নিতে চেয়েও আজ ছুটি না পাওয়ার কারণে মনে কিছুটা দুঃখ দুর্দশা বাড়তে পারে। বেতন হয়তো বৃদ্ধি নাও পেতে পারে, তবে এই কাজ যারা পরিবর্তন করতে বহুদিন ধরে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা প্রবাসী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে দাম্পত্যের জীবনটি কিন্তু আজ উচ্ছৃঙ্খল হয়ে উঠতে চলেছে। স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, বহুদিনের পুরনো অশান্তি ঝামেলার জেরে আজ ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা পুলিশি কোনো ঝামেলার কারণে আজ কিন্তু সংসারে অশান্তি বিরাজ করবে। সন্তান সন্ততিদের জন্য আজ দিনটি মোটেও ভালো নয়, অর্থাৎ আপনাদের এই সমস্যার কারণে সন্তান সন্ততিদের প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে। অনেক রকম প্রবলেম ক্রিয়েট হবে, যেগুলোকে ফেস করার জন্য সন্তানরা কিন্তু বিভিন্নভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। তাই সন্তানদের কথা ভেবে নিজেদের সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি পিতামাতার সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। তবে প্রতিবেশীরা আজ সর্বদাই আপনাকে কম বেশি সব ক্ষেত্রেই সাপোর্ট করবে। তার পাশাপাশি আপনারা যারা হাতের কাজ কিংবা কুটির শিল্প, বিভিন্ন রকম টেলারিং, ড্রয়িং, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। বড় কিছু বিশেষ কাজের অর্ডার আসতে পারে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন কিংবা
বড় বড় চ্যানেল চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজ অনেক রকম টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে। অনেক রকম ইচ্ছে থাকার সত্ত্বেও আজ কিন্তু সেই অনুযায়ী ভিডিও ক্রিয়েট করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, সমস্ত রকম ভবিষ্যৎ পরিকল্পনায় আজ কিছুটা বাধা পড়তে পারে। গ্রহ নক্ষত্রের গোচরের ফলে আজ কিন্তু মানসিকভাবে দুশ্চিন্তা বাড়তে চলেছে। অযথা কোনো ভয় মনের ভেতর কাজ করার জন্য সমস্ত রকম কাজ কিন্তু পণ্ড হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিংও পড়ে থাকতে পারে। তার পাশাপাশি কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন কিংবা শুভ কোনো কাজে যাত্রা করতে চাইছেন, আজকের দিনটি মোটেও শুভকর নয়। তাই সেদিক থেকে আজ বাধা পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। একান্তই যদি কোথাও ভ্রমণে যেতে চান, বাড়ির কাছে পিঠে যান, মন্দিরে যান, তাতে করে কিন্তু কিছুটা শান্তি মনে বিরাজ করবে এবং কিছুটা ভ্রমণ করে মনে শান্তিও অনুভব করতে পারবেন। বন্ধুরা, সর্বদা বয়স্ক মানুষদের শ্রদ্ধা করার চেষ্টা করুন, সম্মান করার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। অনেক মানুষই আপনাকে সম্মান শ্রদ্ধা করবে। তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু আজ ভালো হতে চলেছে। একে অপরকে আজ ভীষণ ভালো লাগতে শুরু করবে। সম্পর্কে আরো মাধুর্য বাড়বে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। সম্পর্ক পারিবারিক স্বীকৃতি মেলার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যদি বন্ধু বান্ধবকে নিয়ে কোথাও ভ্রমণে যেতে চান, তাহলে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করে জীবনে যাতে উন্নতির শিখরে পৌঁছতে পারে। রাশিচক্রের পরবর্তী শেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আপনারা যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ প্রত্যেক দিনের কাজের মজুরি প্রত্যেক দিন নেন কিংবা পান, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি প্রচুর পরিমাণে কষ্টদায়ক হতে চলেছে। কঠোর পরিশ্রম করতে হবে, তবে সেই অনুযায়ী কিন্তু আজ মুনাফা লাভের সম্ভাবনা নেই। তার পাশাপাশি সকালের দিকটায় পেটের ব্যথায় কষ্ট পাবেন। কেনাকাটার জন্য কিছু খরচ বাড়তে পারে। পরিবারের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ আজ আপনাকে অনেকটা ভাবে মানসিক বিধ্বস্ত বানাতে পারে। বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট বাড়তে পারে। ব্যবসার কাজে আনন্দ পাবেন। ব্যবসায় অনেকটা মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহের জন্য যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন, নাহলে কিন্তু কিছু বিপদ ঘটে যেতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে আজ বিবাদ হতে পারে। দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে সুখবর পেতে পারেন। দাম্পত্যের জীবন সুখের হতে চলেছে। সন্ততিদিকে নিয়ে আজ কিন্তু পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক সুবিধা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে কিন্তু ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। অনেকটা খুশি মনে বিরাজ করবে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য সন্ধ্যের পরবর্তী সময়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। চাকুরি স্থানে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কথাবার্তায় নমনীয়তা আনতে হবে এবং কাজের প্রতি প্রতিভাশালী হতে হবে এবং মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সঠিক সময়ে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। নাহলে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। বসের সঙ্গে আজ কিছুটা কাটাকাটি কিংবা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না, তাই সেদিক থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনে কিন্তু আজ কিছুটা মধুময় হতে চলেছে। তবে পুরনো কোনো অতীতের কোনো কথা আজ সম্পর্কের মধ্যে এনে অযথা ঝামেলা অশান্তি বাড়াবেন না, নাহলে সম্পর্কে ফাটল ধরতে পারে, কিছুটা অশান্তি তৈরি হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা সিঙ্গেল রয়েছেন, বহুদিন ধরে কাউকে মনের কথা বলবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে।
লটারিতে কিংবা জুয়া থেকে অযথা অর্থ বিনিয়োগ করে অর্থ নষ্ট না করে নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, সংসার করে আজ জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলতে চলেছে। ভাই বোনেদের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধ, কর্তব্যবোধ পালন করতে গিয়ে আজ কিন্তু নিজেকে দেওয়ার মতন কোনো সময় হয়তো থাকবে না। দাম্পত্যের জীবনে কিছুটা অশান্তি, কলহ বাড়তে পারে। স্ত্রীকে সময় না দিতে পারার কারণে আজ স্ত্রী কিছুটা বিরক্ত ফিল করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা ব্যবসা নিয়ে কিছু নতুন করবার ভাবনা চিন্তা করছেন, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। বন্ধুরা, আজ ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। মন্দিরে কোথাও কোনো পুজো দিতে চাইলে দিতে পারেন। আজকে দিনটি ভালো রয়েছে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। আজ সামাজিক কাজকর্ম করতে গিয়ে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। বড় কোনো কর্ম প্রতিষ্ঠান কিংবা বড় কোনো ক্লাবের সঙ্গের সঙ্গে আজ জড়ানোর কারণে কিছু অর্থ বেশি মাত্রায় খরচ হতে পারে। ওভারঅল আজকে দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 77, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোপরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:08:36 থেকে দুপুর 12:36:44 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের জীবনের সমস্ত রকম বিপত্তি অবসান ঘটে, সমস্ত রকম অশুভ শক্তির নাশ হয়।